নমস্কার, কেমন আছেন সবাই? আবাসে ঘরকন্যার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, বাইরের পাখিদের কোলাহল, চিৎকার চেঁচামেচি নেই। আপনাদেরকে দেখাবো সকালবেলা ওদের চেঁচামেচি। বাবা প্রতিদিন সকালে তাদেরকে বিস্কুট দেন। ওদের জন্য নিয়ম করে বিস্কুট আসে। কেনই বা আনবো না? ওরা যখন পাড়া প্রতিবেশীদের মতো ঝগড়া শুরু করে দেয়, জানেন তো, দেখতে ভারী মিষ্টি লাগে। যাই হোক, আজকের ঘুমটা অনেক পরেই ভাঙলো। অনেকদিন বৃষ্টি নেই, ভোর রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। বাড়ির পুকুরটা কানায় কানায় ভরে গেছে। একটু স্বস্তির নিঃশ্বাস পেলেও গরম কাটার নাম যেন নিচ্ছিল না। ঘুম থেকে উঠে দেখি বড় বড় থালার মতো জবা ফুটে আছে। মনটা ভারী মিষ্টি হয়ে গেল। তবে আমার গোপালের জন্য পেছনে কাঞ্চন ফুল অপেক্ষা করছে। এ বাবা, এটা হলো ক্যাটারপিলার। আমার মৌসুম্বির গাছের সব পাতাগুলোকে কত যত্ন সহকারে ডিজাইন দিয়ে খেয়েছে। মনে হচ্ছে যেন কোনো শিল্পকর্মে বসেছে। এই যা, কাঠ ফাটা রোদ আবার শুরু হয়ে গেছে। জানেন তো, দোকান থেকে আসতে দেরি হয়ে গেছে। একজন কাস্টমার এসেছিল, তাদের এই বাড়ির সমস্যা এইসব শুনতে শুনতে যখন হঠাৎ দেখি, তখন বেজে গেছে 11টা। আমি বলি, হাই, আমার দোকান থেকে বাড়ি আসতে আজকে দেরি হয়ে গেল। তারপর এসে বাড়ির টুকটাক কাজ শেষ করে সোজা রান্নাঘরে, কারণ অসুস্থ রুগী বাড়িতে আছে। খেতে দেবো কটায়? 12টায় তো দেওয়া উচিত, কিন্তু দেখি কতটা পারি। আগে আমি অসুস্থ রোগীর রান্নাটা আমাকে করে নিতে হবে। একটু আজকে মোচা, কারণ আয়রনের খুব দরকার, তাই মোচা আজকে রান্না হচ্ছে। আবার লঙ্কা একদম দেওয়া যাবে না, অল্প মশলা দিয়ে করতে হবে। মোচাটা বসাচ্ছি। আর একটা হবে ওই শিঙি মাছ দিয়ে একটা ঝোল, পাতলা একটা ঝোল হবে। ওই দুটো খুব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ ভাতটাও এপাশে হয়ে গেছে। আজকে আর উনুনে রান্না করলাম না, এমনিতে দেরি হয়ে গেছে। আর আমি গ্যাসে রান্না করলে রান্নাটা বসিয়ে দিয়েও আমি অন্য কাজ করতে পারবো, কিন্তু উনুনে তো তা হয় না, বসেই থাকতে হয়। আর অল্প তেল দিয়ে রান্না করা মানে একটু টাইম লাগবে। শুধু একজনের জন্য নয়, সবার জন্যই ওই অল্প তেল দিয়ে রান্নাটা হবে। কথা বলতে বলতে চিংড়ি মাছটাই দিতে ভুলে গেছি। এমনি মোচা, এটা হচ্ছে মায়ের স্পেশাল পাতুরি। ভাত এখানে হয়ে গেছে, ভাতটাকে বন্ধ করে দিই। সবার একটা একটা আর এক পিস বেশি। জলটা ছাড়তে হবে, অল্প একটু জল ছেড়ে। পাতুরি মোড়াতে মা খুব পারদর্শী। মা খুব সুন্দর মুড়তে পারেন, আর ওটা ভালোভাবে মোড়া না হলে ভাজতে খুব কষ্ট হয়, ভাজার সময় খুলে যায়। পাতুরি করতে দুটো পাতা দিলে ভালো হয়, কারণ মাছটা ভালোভাবে মুড়েও রাখা যায়। আর দেখবেন, পাতুরির মাছের চেয়ে ওই মশলা আর পাতাটা খেতে বেশি ভালো লাগে। আমি তো দেখি আমার খুবই ভালো লাগে। মা আবার এই পাতুরিতে কাসুন্দি আর লেবুর রস 2-4 ফোঁটা দিয়ে দেন, এর জন্য দ্বিগুণ হয়ে যায় টেস্ট। সকাল থেকে টিফিন করা হয়নি, চা বিস্কুট খেয়ে দোকানে গেছিলাম, তাই এখন এই যে ভাত আর সেদ্ধ তরকারি, মোচার তরকারিটা সেদ্ধ, একটু সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাখিয়ে খেয়ে নেব।
দুধের সময় এটাই অমৃত। পাতুরি রেডি হয়ে গেছে। আর মোচাটা অল্প আঁচে একদম বসিয়ে রাখতে হবে, জল না দিলেই ভালো টেস্ট হবে। ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে। যাবো পেঁপে পাড়তে যাবো, পেঁপে পেকে গেছে। পাখি পাকা পেঁপে খায় না, পারবো না। পাখি পাকা পেঁপে খায়, পাখি খায় পাকা পেঁপে, পাখি খায় পাকা পেঁপে, পাকা পেঁপে যাই না। তুমি জুতো নাও। ও লেবু পড়ে গেছে কতগুলো, আর কতগুলো লেবু পড়ে গেছে। কাটা। ওই নিচটাতে যাবো কিরকম? কি বাবা, হাত তিনগে লাগলে কিছু হবে? আরো একটা পড়ে আছে, ওটা পচে গেছে। ওরে বাপরে, কতগুলো কাঁটা ফুটলো। ওল গাছটাও গায়ে লাগছে। এগুলো রেখে আরো পেকে আছে। লেবুগুলো নিচে রেখে দিয়ে পেঁপে ভাঙার জন্য ডান্ডাটা খুঁজছি। তারপর দেখলাম ডান্ডাটা পেঁপে গাছেই দাঁড় করানো আছে। চোখে রোদ লাগার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে ওপর থেকে অনেক কষ্টে ডান্ডাটা দিয়ে খুঁজে দিতে পেঁপেটা নিচে পড়ে গেল। পেকে গেছে তো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হালকা করে দিয়েছি আঁচটা। এবার বসিয়ে দেবো আস্তে আস্তে। দুটো না, তিনটে দিলেও হয়ে যাবে। তেলটা ভালোই গরম হয়েছে। জানেন, পাতুরি অনেক অনুষ্ঠান বাড়িতে এত তো কচু পাতা বা চাল কুমড়োর পাতা পাওয়া যায় না, কলা পাতা দিয়ে অনেকে করে, কিন্তু আমার সেটা পোষায় না। কারণ পাতুরি, সেটা যদি আমি পাতাটা না খেলাম তাহলে কি লাভ হলো? পাতাতেই বেশি টেস্ট। দেখেছেন কি সুন্দর আওয়াজ। আমাদের বাড়িতে সবাই এই পাতাটাই বেশি পছন্দ করে। আবার ঢাকনা দিয়ে দিই। বাড়িতে এত আরশোলা হয়েছে, শেষে হিট নিয়ে আসতে হয়েছে। স্প্রে করবো ইয়েতে, বেসিনের ওখানে প্রচুর আরশোলা, রাত্রিবেলা বেরোয়। এটা না লাগিয়েও হবে। আছে নাকি দেখি। ছোট ছোট আরশোলা ছানা এত বেরোয়, তো একটু পরে বেরোয় না। নেই, এতক্ষণে বেরিয়ে পড়তো। ও বড় করে নিয়ে চলে গেছে, বাচ্চাগুলোকে বড় করে নিয়ে চলে গেছে। সে ঘরের বাথরুমেও অনেক আরশোলা হয়েছে। সেখানে দিতে হবে। পাতুরিগুলো টকবক করে ফুটছে।
বাচ্চা এইমাত্র স্কুল থেকে এলো, ভাবছিলাম একটু শোবো, হঠাৎ দেখি আকাশে মুখ ভার হয়ে আছে। না জানি এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে, তাই জামা কাপড়গুলো হালকা শুকিয়েছে, তুলে নি, না হলে সেই বৃষ্টিতে ভিজে যাবে। আবার এক কাণ্ড, কোথায় শুকাবো? যদিও ছাদের বারান্দাতে আমরা শুকাই, তাও আবার বৃষ্টিতে ভিজে গেলে গন্ধ করবে। অনেকটাই শুকিয়ে গেছে, শাড়িটা তো একদম শুকিয়ে গেছে, ভেজার সঙ্গে রাখা যাবে না। ওইদিকে আছে, আমাকে ঘুরে যেতে হবে। আগে এদিক দিয়ে রাস্তা ছিল, কিন্তু এই বেলি ফুলের গাছটা জল পেয়ে এত সুন্দর বড় হয়ে গেছে, একটা কুঁড়িও এসছে দেখুন। একটা, এটা মনে হয় কালকে ফুটে যাবে, আর এটা পরে। এটা তো একদম ভেজা, শাড়ির সঙ্গে রাখাই যাবে না, শাড়িটা তাহলে ভিজে যাবে। এগুলোও শুকিয়ে গেছে। দেখেছেন, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। ছেলেটা স্কুল থেকে এইমাত্র এসছে, খাওয়ার টাওয়ারও দিতে হবে ওকে, টিফিন কিছু আগে থেকে করে রাখিনি। আর মুড়ির কথা বললে চিৎকার শুরু করে দেবে, মুড়ি খাবে না। এখনকার বাচ্চারা কি জানি, আমরা মায়ের কথা খুব শুনতাম, মুড়ি টুড়ি খেয়ে নিতাম, কিন্তু এদের সব সময়ের জন্য ভালো মন্দ দরকার। দেখেছেন, ওই পাশে আমাদের সেই বাগানে প্রচুর কুঁদরি হয়েছে, এবছর তো খুব খেলাম। কিন্তু গাছটা সবাই বলছে সামনের মাসে কেটে দিতে, কেটে দিলে আবার নতুন চারা বেরোবে, মানে ওই সাইড থেকে গাছটা আবার বেরোবে, বেরোলে ভালো হবে, ফলন ভালো হবে সবাই বলছে। দেখি এবছর কেটে দেব। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।